প্রয়োজনে আমি বলছি লোকসানি প্রতিষ্ঠান ফ্রি অফ কস্টে দিয়ে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। কেউ যদি নেয় লোকসানি প্রতিষ্ঠান নিয়ে পরিচালনা করুন। এই লোকসানি প্রতিষ্ঠানটা অর্থনীতির রক্তক্ষরণ করছে। সুশাসন ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। সুশাসন নিশ্চিত করতে না পারলে দেশের স্বার্থ সামাজিক ব্যবস্থা আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। মাদক আমাদের সমাজকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে এই সরকারের প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না। সরকারের প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 20টি প্রতিষ্ঠান প্রায় 25,000 কোটি টাকা প্রতি বছর লোকসান দিচ্ছে। এই লোকসানি প্রতিষ্ঠানটা অর্থনীতির রক্তক্ষরণ করছে। এই লোকসানি প্রতিষ্ঠানটা কখনোই কোনো অবস্থায় কোনো দিনে কেউ এই সরকারের পক্ষে যতই প্রণোদনা দেয় এই লোকসানি প্রতিষ্ঠানটাকে আবার তারা লাভজনক করতে পারবে না। লোকসানি প্রতিষ্ঠান চালিয়ে আমাদের কষ্টের এই ট্যাক্সের টাকাটা অপচয় না করে প্রয়োজনে আমি বলছি লোকসানি প্রতিষ্ঠান ফ্রি অফ কস্টে দিয়ে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। কেউ যদি নেয় লোকসানি প্রতিষ্ঠান নিয়ে পরিচালনা করুন, একটা নীতিমালা করুন, পিপিপি ভিত্তিতে অথবা আপনার জয়েন্ট ভেঞ্চারের ভিত্তিতে লোকসানি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করুন। কিন্তু লোকসানি প্রতিষ্ঠানগুলো যে বিটিএমসি, আপনার বিআরটিসি, তারপরে আপনার স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ফুড এন্ড সুগার মিল্ক কর্পোরেশন, তারপরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, প্রত্যেকটা বছরের পর শুধুমাত্র লোকসান দিয়ে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সুতরাং সরকার যদি জনতুষ্টির কারণে এই লোকসানি প্রতিষ্ঠান থেকে আবার নতুন করে আমাদের জনগণের কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে চালু করতে চায়, এটা হবে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি। এটা কোনোদিন লোকসানি প্রতিষ্ঠান কখনোই কিন্তু লাভজনক হবে না। লোকসানি প্রতিষ্ঠানকে লিল্লায় দান করে দেন, আমরা বেঁচে যাব, সরকারও বেঁচে যাবে, দেশও বেঁচে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা একটা কথা মনে মানে বিশ্বাস করতাম যে সুশাসন ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। সুশাসন নিশ্চিত করতে না পারলে দেশের স্বার্থ সামাজিক ব্যবস্থা আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। সুশাসনটাকে প্রথমত এটাকে প্রথম ভাবে আনতে হবে। সুশাসনটা আমরা সবচেয়ে বেশি দুঃখে আছি, কষ্টে আছি, বেদনায় আছি আমাদের এলাকায় মাদকের ব্যাপক বিস্তৃতি। মাদক আমাদের সমাজকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যখনই বলি মাদককে নির্মূল করার কথা, পুলিশ তখনই বলে যে তাদের কোনো ট্রান্সপোর্ট নেই। আসলে পুলিশের কোনো ট্রান্সপোর্ট নেই। পুলিশের মধ্যে ট্রান্সপোর্ট দিতে হবে, পুলিশের যে বাজেট এই বাজেটটা বৃদ্ধি করতে হবে। আমরা যদি মাদকাসক্তদের থেকে কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে না পারি, কিন্তু খুব দ্রুতই কিন্তু আমরা একটা ধ্বংসের দ্বার প্রান্তে আমরা চলে যাব। যাই হোক, আমরা সরকার গঠন করার পরে একটা বিশাল যুদ্ধ, একটা বিধ্বস্ত অর্থনীতি, এই বাজেট নিয়ে এক ধরনের একটা টেনশন কাজ করছিল যে আসলে বাজেটটা কেমন হবে। বাজেট হওয়ার পরে আমরা দেখেছি গত 50 বছরের ইতিহাসে এত সুন্দর বাজেট কখনোই দেওয়া যায় নাই। খুবই সুন্দর একটা চমৎকার বাজেট দিয়েছে, জনবান্ধব একটা বাজেট দিয়েছে। বাজেটের পরে আমরা যেটা দেখি যে প্রতিদিন প্রেস ক্লাবে 2টা, 3টা, 4টা, 5টা বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এইবার কিন্তু কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাজেটে কোনো অসঙ্গতি নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন করা হয় নাই।